নমস্কার দর্শক বন্ধুরা, অরিন্দমের দাওয়াইতে ফিরে এলাম। অরিন্দম আরেকবার আপনাদের কাছে। আমাদের যখন এই অনুষ্ঠান প্রচারিত হবে তখন আপনারা বিভিন্ন বুথের সামনে লাইন দিয়েছেন, বুকের ভেতর অনেক আশা নিয়ে যে আপনারা ভোট দেবেন। কারণ গণতন্ত্রের প্রহরী যেরকম, গণতন্ত্রের সব থেকে বড় শক্তি হচ্ছে মানুষ। সাধারণ মানুষের সেই ইচ্ছা, সেই অঙ্গীকার, সেটা কিন্তু পূরণ হয় ভোটদানের মারফতে। ভোটদান করে গণতন্ত্র শক্তিশালী হয়। আমাদের জপ তপ মন্ত্র এই গণতন্ত্র, এই গণতন্ত্র। আগামীকাল, আজ যখন লাইনে দাঁড়িয়ে আছেন, সেই সময়ের অপেক্ষা, যখন লাইন দিয়ে আপনারা ভোট দিচ্ছেন, বিভিন্ন জায়গায় ভোটের খবর সংবাদ মাধ্যম করবে। এনকে ডিজিটালও পিছিয়ে থাকবে না। এনকে ডিজিটাল যেভাবে মানুষের পাশে থাকে, আপনাদের পাশে আছে, খবর দিতে থাকবে এনকে ডিজিটাল। কিন্তু একটা প্রশ্ন, আজকের শীর্ষক, শান্তিতে হবে ভোট? প্রথম দফার ভোট শান্তিতে হবে কি? দ্বিতীয় দফা 29 তারিখ, দু দফায় শেষ হয়ে যাবে 4 তারিখ গণনা। আর সব থেকে বড় এই গণতন্ত্রের শক্তি, সেটা হচ্ছে সাধারণ মানুষ, আমরা ভারতবাসী। এই ভোট দিতে যাচ্ছি কিছুটা মনের দুঃখে, কিছু পরিবার যাবে একটু দুঃখের সাথে, কারণ তাদের পরিবারে হয়তো আরেকজন ভোট দিতে পারেনি, তাদেরকে স্যারের প্যাচে ফেলে দিয়ে নির্বাচন কমিশন ভোট দিতে দেওয়ার অধিকারটা দেয়নি, অথচ তারা ভারতবর্ষের নাগরিক। পাওয়া যায়নি রোহিঙ্গা, পাওয়া যায়নি ইলুঙ্গি বাহিনী, পাওয়া যায়নি বাংলাদেশি, তবুও হিন্দু বাঙালিরা বাদ পড়লো, মুসলমান বাঙালিরাও বাদ পড়লো। বাঙালিরা বাংলায় বঞ্চিত হলো ভোটাধিকার থেকে। তবু একটা কথা নিশ্চয়ই বলব, যে আজ এই শান্তির বাংলায় যেন কোনো অশান্তির ছবি উঠে না আসে, এটা আমাদের প্রার্থনা। এটাই হোক আমাদের অঙ্গীকার, এটাই হোক আমাদের দৃঢ়তা। বাংলার মানুষ হিসেবে সব রাজনৈতিক দলের কাছে আমার প্রার্থনা, আমার করজোড়ে নিবেদন, যে আপনারা চাইলে ভোট শান্তিতে হবে। কারণ এইবারের ভোটে মানুষকে একটা ভয় দেখানোর পরিস্থিতি তৈরি করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ আর নেই। নির্বাচন কমিশন বরাবর মানুষকে ভোট দিতে আহ্বান জানিয়েছে। আজ আমার মনে পড়ে MS গিল এক সময় নির্বাচন কমিশনার ছিলেন, বিভিন্ন ভাষা উনি রপ্ত করেছিলেন কিছুদিনের জন্য, ভোটটা যাতে মানুষ দিতে এগিয়ে আসে। উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের সাথে কথা বলে এইটুকু বলেছিলেন, ভোট দিক মানুষ। তার আগে আমরা TN সেশনকে দেখেছি, খুব শক্তপোক্ত লোক ছিলেন, সহজে কথা শুনতেন না। তার কতবার যে সুপ্রিম কোর্টে গেছেন তার হিসেব নেই, কিন্তু লড়াকু মানসিকতা ছিল। হ্যাঁ, ইলেকশন কার্ড হবে, হয়েছে। TN সেশন, MS গিল, এরা তো অনেক পরে। একটু ভারতবর্ষের প্রথম নির্বাচনটা বলবো না, নির্বাচন যখন হচ্ছে, কালকে যখন আপনারা লাইন দিচ্ছেন, এই অনুষ্ঠান যখন প্রচারিত হবে, তখন তো একটা আনন্দ উৎসব হবে। খেলা হবে, খেলা হবে না, এইসব ভাষা আমি ব্যবহার করব না। এই ভাষা ব্যবহার করে মানুষকে উত্তপ্ত করা বা পরিস্থিতি উত্তপ্ত করার কোনো ইচ্ছে আমাদের নেই। এনকে ডিজিটালের নেই, অরিন্দমের দাওয়াইতেও সেটা থাকবে না। পরিষ্কার কথা, রক্তপাতহীন ভোট, শান্তির ভোট, সেটা কিন্তু আমাদের সবার চাহিদা। নাগরিক হয়ে আমার যেরকম চাহিদা, দর্শক বন্ধুদেরও একই চাহিদা। একটু 1951 সালের
নির্বাচনটা হয়েছিল এক বাঙালির হাত ধরে। বিদেশি শক্তি উইনস্টন চার্চিল, যিনি হামেশাই ভারতবর্ষের মানুষকে জন্তু জানোয়ারের চোখে দেখতেন, তিনিও বলেছিলেন 17.5 কোটি জনসংখ্যা যে দেশে, ভারতের পক্ষে সম্ভব নয় এই কিছু বছরে নির্বাচন করা। আমেরিকাও একই কথা বলেছিল। কিন্তু সুকুমার সেন বাঙালি, পড়াশুনো আছে, শিক্ষিত, দৃঢ়চেতা মানুষ ছিলেন। দেখিয়ে দিয়েছিলেন প্রথম ভারতের স্বাধীন হওয়ার পর গণতন্ত্রের উৎসব কিভাবে করতে হয়। একটু দু একটা কথাই নিয়ে বলবই। সুকুমার সেন প্রথমে বললেন বিভিন্ন মানুষকে বিভিন্ন জায়গায়, কিন্তু 80% ওপর মানুষ তখন নিরক্ষর। সেই ভারতবর্ষে ভোট হবে কি করে, প্রার্থীদের চিহ্নিত করবে কি করে মানুষ? সেই সময় ওনার মাথার থেকে বেরোলো সিম্বল দাও, সিম্বলে এই প্রচার হবে, এক একটা রাজনৈতিক দলের এক একটা সিম্বল থাকবে। সেই সিম্বল হলো, মানুষের রাজনৈতিক দলকে চিনতে সুবিধা হলো। এরপরে এলো, আচ্ছা এবার ব্যালট বক্স তৈরি হবে কি করে? বিদেশ থেকে আনতে গেলে কোটি কোটি টাকার বিষয়। 3 লক্ষের বেশি ব্যালট বাক্স লাগবে সারা ভারতবর্ষে, কারণ সেইবার 401টা সিট ছিল, যেটা 594 হয়েছে তখন 401। উনি গোদরেজ কোম্পানির কাছে গিয়ে বললেন আমাদের বানাতে হবে। গোদরেজ কোম্পানি কিন্তু বানিয়ে ফেললো, কয়েক মাস সময় নিয়েছিলেন। সেই 3 লক্ষের বেশি ব্যালট বাক্স বিভিন্ন জায়গায় পৌঁছে গেল, গ্রামে। তখন এত বাস ছিল না, এত ফ্লাইট ছিল না, এত যাতায়াতের বন্দোবস্ত থাকতো না, কিন্তু সেটা সম্ভব হলো। সরকারি কর্মচারীরা এগিয়ে এলেন, তাদের দায়িত্ব যেভাবে পড়লো, তারা মাঠ ঘাট পেরিয়ে ভোটের বাক্স নিয়ে, ব্যালট বাক্স নিয়ে পৌঁছালেন বিভিন্ন কেন্দ্রে। এরপর আরেকটা বাকি ছিল। সুকুমার বাবু ভাবলেন, আরে যদি মানুষ দুবার করে ভোট দেয় তাহলে কি হবে, তখন তো সাদা কাগজে, কাগজটা ফেলে দিয়ে আসার ব্যাপার সিম্বলের ওপর। তখন উনি এটাই ভাবলেন, সেটাও আটকাতে হবে। সেই থেকে এলো দিল্লির একটা কোম্পানি থেকে কালির ব্যবস্থা, যে যে ভোট দিয়েছে তাকে কালিটা দিয়ে দাও, যেটা সহজে উঠবে না। এরপর সেটা হায়দ্রাবাদের এক কোম্পানি নিয়ে নিয়েছিল, সেটাই ওনারা কাজ করেন সারা বছর। কিন্তু এই হলো শুরুটা। তার মানে কতটা সুদূর প্রসারী ছিল, কতটা ফিউচারিস্টিক ছিল একজন ইন্টেলিজেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলেকচুয়াল বেঙ্গলি। এবং শুধু একজন সুকুমার সেন ছিলেন না, সেখানে DN সেন এবং PN মুখার্জি বলে 2 বাঙালি ছিলেন। এই বাঙালি ত্রয়ী দেখিয়ে দিল ভারতবর্ষে, সারা বিশ্বকে, যে ভারতবর্ষে নিরক্ষরতা আছে, তা সত্ত্বেও ভোটটা করা যায়। সেটাই গণতন্ত্রের উৎসব শুরু হলো 1951 সালে শুরু হলো, মাফ করবেন 51 সালে, 52 সালে গিয়ে সেটা কাউন্টিংটা হয়েছিল। তো সেই থেকে শুরু স্বাধীন ভারতের নির্বাচনের ইতিহাস। সেই ইতিহাস চলছে, থামেনি। কিন্তু গণতন্ত্রের উৎসব সকল অগণতান্ত্রিক প্রক্রিয়া যখন ব্যবহার হয়, সেটাও খারাপ। সেটা মানুষের ইচ্ছেটাকে প্রকাশ করতে দেওয়া হয় না। ব্যালট চুরি, ভোট চুরি, অন্যের হয়ে ভোট দিয়ে আসা, রিগিং করা, এই বিষয়গুলো বিভিন্ন সময় বিভিন্ন দল রপ্ত করেছে। বুথ জ্যামিং করা, বুথ ক্যাপচারিং, এই জিনিসগুলো রপ্ত করেছে। এই জিনিসটা আমরা দেখতে চাই না, এই চিত্র দেখতে চাই না। দেখতেও চাই না সাধারণ মানুষের মৃত্যু। কিন্তু পশ্চিমবঙ্গে রক্তপাত হয়েছে, পঞ্চায়েত নির্বাচনে 100 জনের ওপর মৃত্যু হয়েছে, এটা ঘটেছে। শীতলকুচিতে পুলিশের গুলিতে সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু এটা আমাদের কাম্য নয়, কাঙ্ক্ষিত নয়। গণতন্ত্রের উৎসবে মানুষ দাঁড়িয়ে ভোটটা দেবে। কষ্ট আছে, কারণ রোদ্দুরের মধ্যে যেভাবে গরম পড়ছে, লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে। এখন ইলেকশনে মেশিন এসে গেছে,
সেই মেশিন নিয়ে নানান প্রশ্ন আসছে, এই প্রশ্নের দিকে আমি যাচ্ছি না, কারণ এখানে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বিতর্ক থাকতে পারে, এই বিতর্কের সময় এটা নয়। যখন আপনারা এই অনুষ্ঠান দেখছেন, যখন এনকে ডিজিটাল এই অনুষ্ঠান করছে, তখন এনকে ডিজিটাল কিন্তু ভোটের খবরও দেবে, অরিন্দমের দাওয়াইও চলবে। কিন্তু ভোটটা কি শান্তিতে হবে, এটাই নিয়ে অরিন্দম কিন্তু একটা প্রশ্ন রাখছে। এবার নির্বাচন কমিশন কিন্তু মানুষকে একেবারে একটা ভয়ের আবহাওয়া তৈরি করেছে। এই ডকুমেন্ট, ওই ডকুমেন্ট, 4টে ডকুমেন্ট, বাবার ডকুমেন্ট, দাদুর ডকুমেন্ট, দাদুর বাবার ডকুমেন্ট। এই ডকুমেন্টগুলো কি এত দরকার ছিল একটা নির্বাচন তালিকা তৈরি করা, ভোটার তালিকা তৈরি করা? মনে হয় না। এত ভয় পাওয়ানোর দরকার ছিল না। একটু বেশি অটোক্রেটিক হয়েছিল, একটু বেশি ডিক্টেটোরিয়াল হয়ে গেছিল নির্বাচন কমিশন। পক্ষপাতমূলক কাজ হয়েছে, এটা তো অস্বীকার করছি না। সুতরাং দায়িত্ব নির্বাচন কমিশনের আছে শান্তিতে ভোট করানো, আর আমরা যেন অতি উৎসাহ সাথে কেন্দ্রের বাহিনীর কে না দেখতে পাই। তারা যেন নিয়ন্ত্রণে থাকে, নিয়ন্ত্রিত থাকে। অন্যায় হলে তারা ব্যবস্থা নেবে, সেটা ঠিক আছে। অতি সক্রিয়তা দেখাতে গেলে কিন্তু গোলমালের একটা আশঙ্কা থেকে যাচ্ছে। তো সেই আশঙ্কাটার জন্যই অরিন্দমের দাওয়াই। অরিন্দমের দাওয়াই আজকে এটাই হবে, ভোটের লাইনে দাঁড়ান, কিছু যদি কোনো কেন্দ্রীয় বাহিনী বা যে কোনো বাহিনী যাদের সুরক্ষা দেওয়ার কথা আপনাদের, তারা যদি আপনাদের এমন একটা পরিস্থিতি তৈরি করে, চাপের মধ্যে রাখে, প্রতিবাদ করবেন গণতান্ত্রিকভাবে। সেটা কিন্তু ইট পাটকেলে নয়। বাঙালির সাধারণভাবে সংস্কৃতি কিন্তু কখনো ইট পাটকেলে নয়। সাধারণভাবেই গণতান্ত্রিক অধিকার যা আছে প্রতিবাদ করার, সেটাই করবেন। করে পরিষ্কার বোঝাবেন, আমি গণতন্ত্রকে সমর্থন করতে এসেছি, শক্তিশালী করতে এসেছি, গণতন্ত্রকে উপেক্ষা করতে পারি না, গণতন্ত্রকে চেপে দেওয়ার ক্ষমতা কোনো পুলিশ বাহিনীর হতে পারে না। নির্বাচন কমিশনেরও দায়িত্ব আপনাদেরও। আপনাদের সাথে কোনো অন্যায় হোক, সেটাও আমি চাইবো না। নির্বাচন কমিশন এমন কিছু কাজ করে বসুক যেখানে সমালোচনা হয়, সেটাও আমি চাইবো না। নির্বাচন কমিশন তার কাজ করুক সুন্দরভাবে, ভালোভাবে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। 25 লাখ, কয়েক লক্ষ লক্ষ বাঙালিকে ছেড়ে ভোট হচ্ছে, সবচেয়ে দুঃখের বিষয় এটাই। সুকুমার সেনের স্বপ্ন যেটা ছিল, সেই স্বপ্নটা পূরণ কিন্তু করতে পারেনি বর্তমান ইলেকশন কমিশনার। সেইভাবেই আজকে আমরা ভোট দিচ্ছি, ভোট দেখতে থাকবো। ভালো থাকুন। আবার বলছি, শান্তিতে ভোট হোক। প্রশ্নচিহ্ন আছে, কিন্তু এই প্রশ্নচিহ্ন মুছে দিতে পারবেন আপনারা, মুছে দিতে পারবে প্রশাসন। নিরপেক্ষতা বজায় রাখলে সবটাই করা যায়। সুতরাং রক্তপাতহীন শান্তিতে ভোট হোক, আমরা চাইব। কিন্তু নির্বাচন কমিশনের কিছু কার্যকলাপে এমন একটা পরিস্থিতি, একটা বাতাবরণ তৈরি হয়েছে, সেটা নিয়ে প্রশ্ন থাকছে বলেই প্রশ্নের চিহ্নে অরিন্দমের দাওয়াই। কিন্তু দাওয়াই সমানভাবে আপনাদেরও অধিকার আপনারা প্রয়োগ করুন, বাড়িতে বসে থাকবেন না। সাম্প্রদায়িক শক্তি তার বিনাশ হোক, সেটাও আপনারা যেরকম চাইবেন। বাংলার কৃষ্টি সংস্কৃতি যাতে বজায় থাকে, বাঙালি যাতে বেঁচে থাকে, বাঙালি যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে বাংলায়, সেইরকম দলকে আপনারাই বেছে নেবেন যে বাঙালির কথা বলবে। আমাদের নিজের বাংলায় বাঙালি যাতে শেষ দিকে না চলে যায়, পেছন দিকে না চলে যায়, বা তাদেরকে এমন জায়গায় ঠেলে দেওয়া হয় সেখান থেকে ফিরে আসার উপায় নেই। আপনারাই ভাববেন। লাইনে যখন আছেন, এনকে ডিজিটাল আপনাদের মোবাইল হয়তো নিতে দেবে না, আগে পরে নিশ্চয়ই দেখবেন, বাঙালির কথা ভাববেন, দেখে ভাববেন যে অরিন্দমের দাওয়াই আপনারাই দেবেন, যেটা আপনাদের হাতে। বন্দুকের নলে শক্তির উৎস হয় না, শক্তির উৎস বাঙালি, বাংলার মানুষ। এক শ্রেণীর অবাঙালি যারা বাঙালির সাথে মিশেছে, তারাও শক্তি আমাদের। কিন্তু কিছু অবাঙালি চেষ্টা করবে নির্বাচন বিধি অমান্য করার, অশান্তির পরিবেশ তৈরি করবে,
হিন্দু মুসলমান ভাগাভাগি করবে, একটা বিশ্রী পরিস্থিতি তৈরি করবে। এই বিশ্রী পরিস্থিতি তৈরি করতে দেবেন না, সক্ষম হবেন আপনারা। আপনারা যদি প্রত্যয়টাকে ধরে রাখতে যদি পারেন, সফলভাবে হবে। আপনাদের চাহিদা পূরণ হবে, আপনারা সম্পূর্ণ করবেন গণতন্ত্রের এক উৎসব। কিন্তু দুঃখের উৎসবের সাথেই আমি বলবো, লক্ষ লক্ষ ভাই বোনেরা ভোটদান থেকে বিরত থাকবেন। তাদের জোর করে দেওয়া হলো না, তাদের শারীরিক কারণে নয়, কোনো লকডাউন নয়। একটা ইনস্টিটিউশন যারা এমন ভাবে মেটিকিউলাসলি প্ল্যান করলো টু টেক অ্যাওয়ে ইউর রাইটস, তার উত্তর আপনারাই দেবেন, এর প্রতিবাদ আপনারাই করবেন। হাতটা দেবেন, বাটনে টিপবেন, যে দল আপনাদের পাশে আছে থাকবে, সাম্প্রদায়িক সম্প্রীতি যে দল রেখেছে তাদের হয়েই সমর্থন করবেন। এই লড়াই চলুক, গণতন্ত্রের লড়াই চলুক। আশঙ্কা থাকছে, বিপদ থাকছে, প্রশ্ন থাকছে, কিন্তু দাওয়াইও থাকছে শান্তিপূর্ণ হোক নির্বাচনটা। এটাই আমাদের আকাঙ্ক্ষা, এটাই কাঙ্ক্ষিত। নমস্কার নেবেন, এনকে ডিজিটালের পাশে থাকুন সব সময়। নিরপেক্ষ সাংবাদিকতা করে গেছে এনকে ডিজিটাল। আপনাদেরকে তথ্য সমেত, তথ্য নির্ভর হয়ে, তথ্যনিষ্ঠ হয়ে যে খবরগুলো প্রচার করে গেছে সেগুলো দেখতে থাকুন। আপনারা এনকে ডিজিটালের শক্তির উৎস। ভালো থাকবেন। 29 তারিখ দ্বিতীয় দফা নির্বাচন এবং শেষ নির্বাচন, তারপর 4ই মে ফলাফল ঘোষণা। সুতরাং এই আনন্দে কাটান, গণতন্ত্রের উৎসব হোক, আনন্দে কাটান, ভালোভাবে কাটান, লড়াইয়ে কাটান, নিজের অধিকার সম্পূর্ণভাবে প্রয়োগ করবেন। নমস্কার নেবেন, ভালো থাকুন।